এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাংস একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা দেখুন একদম পাতলাই। দেখুন নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের বাড়িতে সবার আবদারে পাঁঠার মাংস আনা হয়েছে। তো আজকের আমি পাঁঠার মাংস বানাবো একদম বাটা মশলা দিয়ে। খুব সুন্দর স্বাদ হবে। পাঁঠার মাংসের যে টেস্ট, যে ফ্লেভার সম্পূর্ণ বোঝা যাবে, আর সম্পূর্ণটাই বাটা মশলা দিয়ে বানাবো আমি। আর পাঁঠার মাংস আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, সবার মানে প্রিয় মাংস পাঁঠার মাংস। তো আজকের আমি বানাচ্ছি একদম পাতলা ঝোল, যাতে করে কোনো মশলাপাতি খুবই কম এবং স্বাদটা পুরোপুরি বোঝা যায়। তো কেমন করে কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন, আশা করি তো খুব ভালো লাগবে। তো চলুন এখন রান্নাঘরে গিয়ে জোগাড় জাগিরগুলো করে নিই। আর এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে খাবেন পাঁঠার মাংস এনে। আমার যা বেটে দেবে কাঁচা লঙ্কা, এখানে আছে আদা, রসুন, আর এইটা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ সব কিছু অল্প অল্প মশলা দিয়ে আজকে বানানো হবে। তো মাছের ঝালে যতটুকুনি রসুন লাগে ততটুকুনি নিয়েছি, আর আদাটা একটু বেশি নিয়েছি, অল্প। তো এইগুলো এখন আমার যা বেটে দেবে, এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নাও। আমি এদিকে পেঁয়াজ কাটছি, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কাটছি, আর আমার যা ওদিকে সব বেটে নিচ্ছে। গোলমরিচ কোটা আবার বেটে নেব। হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে আজ। ঘোড়ার ডিম কখনো কেউ ওড়াতে পারে? আর্য উড়ে চলে যাবে লাস্টে। না, এই রোগা পেটটা মানুষ তো রুড়ি নিয়েই চলে যাবে। হাওয়া হচ্ছে না, ঝড় হচ্ছে, বোঝা যাচ্ছে না। তুলে নেব। হাওয়া হচ্ছে দেখুন, এত জোরে হাওয়া হচ্ছে, ভাতের হাঁড়ি ঢাকনা খুলে চলে এসছে এখানে। ঝড় হচ্ছে মনে হচ্ছে জানো। আমার যা সব বেটে দিয়ে গেছে, হাত কেটে গেছে, তাই লঙ্কাটা বাটতে পারেনি। এই যে কাঁচা লঙ্কা, ভয় পাচ্ছে বলে এতগুলো কাঁচা লঙ্কা, আমার হাত তো কেটে গেছে, ওই জন্য কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। পাঁঠার মাংস দেখুন, ভালো মাংসগুলো কিন্তু খুব সুন্দর মাংস, একদম খারাপ না, দারুণ মাংস। চর্বি তো দারুণ। হ্যাঁ, প্রচুর চর্বি। চর্বিগুলো কত সুন্দর না? তো আমরা জানি রেয়াজির পাঁঠার অনেকটা চর্বি হয়, কিন্তু এটা দেশি, একদম পিওর দেশি পাঁঠা। তো সেই দেশি পাঁঠারও কত চর্বি। মাংসটা এখন আমি কিভাবে মাখাচ্ছি দেখুন।
মাংসটার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি এখানে রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। কালারের জন্য আমি অল্প করে গুঁড়ো লঙ্কা দেব। কাঁচা লঙ্কা তো সবুজ একটা রং আসবে, গুঁড়ো লঙ্কাটা দিলে একটু লাল রং হবে, শুধু এটা কালারের জন্যই দেওয়া। দিয়ে দিচ্ছি এবারে হলুদ, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে এগুলো আমি ভালো করে একসাথে মাখাবো। আজকে সমস্ত বাটা মশলায় রান্না হচ্ছে। হ্যাঁ, সব বাটা মশলা। যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে আছে, মাছের ঝোল টোল হলে ঠিক হতো, মাংস তো তাই একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম, না তো না দিলেও হতো। এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। তেলটা দিয়ে দিচ্ছি, আলুগুলো এখন ভেজে নেব। নুন দিয়ে দিলাম একটু, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো গোটা গোটা দিয়েছি, ছোট ছোট আলু কাটিনি। এগুলো মুরগির মাংস হলে দুখাদি করে দেয়া যেত, যেহেতু পাঁঠার মাংস খাসির মাংস আলু অনেকটা বড় বড় লাগে আর গলে যাবে একদম, সেই জন্য গোটা গোটা রেখেছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এখন আমি মাংস তুলে দিচ্ছি। দেখুন হালকা যে জল জল মতো বেরিয়েছে, এগুলো ঠিক মশলার যে জলটা ওইটা আছে, আর তার সাথে মাংসের যে চর্বিগুলো ছিল চর্বিগুলো গলছে আস্তে আস্তে। এইরকমভাবে আস্তে আস্তে ধনিয়া আছে আমি সেদ্ধ করব, লাস্টে কষা হয়ে গেলে তারপরে। এখন অনেকটাই সময় বাকি আছে। কালারটা কত সুন্দর লাগছে না, এটা কাঁচা লঙ্কা দারুণ বাটা, লাগছে, তার মধ্যে গন্ধটাও দিচ্ছে দারুণ। গন্ধ ভালো বেরোচ্ছে, দারুণ গন্ধ হচ্ছে কাঁচা লঙ্কা। অনেকটাই কষে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটার মধ্যে টক আছে, তাই আমি প্রথমে দিইনি, না তো পেঁয়াজটা ভালো সেদ্ধ হতো না। দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে কত সুন্দর। এবারে আমি জল ঢেলে দেব। একদম হাড় থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে এসছে। ঝোল প্রায় ফোটার মুখে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, ঢেলে দেব না, কেননা কোথায় ছিটকে গায়ে চলে আসবে। একটা একটা করে দিয়ে দেব। এই পাতলা ঝোল হবে তাহলে? একদম। দেখুন
মাংস একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা দেখুন একদম পাতলাই। দেখুন পাঁঠার মাংসের পাতলা একদম ঝোল রেডি। নামিয়ে নেব। গোটা গোটা আলু খাও। একদম হালকা ঝোল, দেখেছ পাতলা ঝোল করেছি। শুরু করছি একদম গরম গরম পাঁঠার মাংস। পাঁঠার মাংসের ঝোল। হ্যাঁ, উফ মাংস দেখ রে, একদম নরম হয়ে গেছে। বাহ, দারুণ। গরম মশলা দিইনি, হালকা মশলায়। একদম হালকা মশলায় দারুণ টেস্ট হয়েছে। চর্বিটা দেখুন, বাম্পার বাম্পার। হালকা এরকম ঝোল রান্না করলে সব সময় নুন ঝালটা ঠিক রাখতে হয়। নুন ঝালটা যদি ঠিক থাকে তবে একটা গন্ধটাও খুব সুন্দর থাকে, আর টেস্টটাও খুব ভালো হয়। বাহ, আলুটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেল, চাপতেই হয়নি, হালকা হাতেই ভেঙে গেল। দুর্দান্ত লাগছে খেতে, দারুণ দারুণ। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, পাতলা পাতলা ঝোল, টেস্ট সুন্দর হয়েছে, সিদ্ধও ভালো হয়েছে। আর পাঁঠার মাংস আমার খুবই প্রিয়। কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখ একদম ছেড়ে চলে যাচ্ছে, দারুণ সিদ্ধ হয়েছে। দারুণ লাগে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বেশি তেল মশলা খাওয়ার জন্য এখন মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ছে, তাই আমরা মাছ মাংস সবই খাবো, যতটুকুনি পারবো বাটা মশলা দিয়ে হালকা রান্না খাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।